কেশপুরে আজকে সভা করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফের খুলছে এবার কেশপুর ফাইলস। আজকে সভায় দাঁড়িয়ে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা হিসেবে 2024 সালে কেশপুরে সভা করতে তাকে বাধা দেওয়া হয়। যারা যারা জড়িত তাদের জেলের ভেতরে দেখতে চান মুখ্যমন্ত্রী। আজ এমনটাই জানালেন কেশপুরের সভায় দাঁড়িয়ে। বলে গেলাম অনেক অত্যাচার সহ্য করেছে, নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য অনেক মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে। সমস্ত মামলা প্রত্যাহার করবেন, সমস্ত মামলা। এই সামনে যারা বসে আছে এদেরকে জেল খাটিয়েছে মাসের পর মাস। আমি ভুলিনি 24 সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে বাধা দেওয়া হয়েছিল, মানিনি আমি। মানুষ আসেনি কিন্তু আমি এসেছি। আমি বলবো আমি কিচ্ছু বলিনি। মাননীয় এসপি, ওই মামলাটা আপনি বের করবেন। যারা জড়িত ছিল তাদেরকে আমি জেলে দেখতে চাই। কেশপুরে আজকে সভা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে তার এই সভা এবং জানালেন কেশপুর ফাইলস এবার খুলছে। প্রচুর অত্যাচার তাকে সহ্য করতে হয়েছে। মোদী জিন্দাবাদ বলায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। প্রচুর অত্যাচার তিনি সহ্য করেছেন। তাই এসপিকে তিনি বলছেন যা যা অভিযোগ ছিল সমস্ত মামলা যেন প্রত্যাহার করা হয়। যারা যারা অভিযুক্ত তাদের জেলের ভেতরে দেখতে চান। আমি চাই কেশপুর মানে বোমা গুলির আওয়াজ, কেশপুর মানে মিথ্যা মামলা, কেশপুর মানে সন্ত্রাস, কেশপুর মানে একদলীয় ব্যবস্থা, কেশপুর মানে রাজ্য কেন্দ্র সরকারের সব উন্নয়নের কাজ থেকে কাটমানি, কেশপুর মানে পঞ্চায়েত মানে লুট। এসব জিনিস বন্ধ করতে হবে। আজ মেদিনীপুর এবং বাঁকুড়ায় একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এই মুহূর্তে সিদ্ধান্ত, মেদিনীপুরের উদ্দেশ্যে সড়ক পথেই রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোলাঘাটে তার কপ্টারের জরুরি অবতরণ এবং সম্ভবত খারাপ আবহাওয়ার কারণেই এই জরুরি অবতরণের সিদ্ধান্ত। এখন পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে সড়ক পথে কেশপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অপর প্রতিনিধি বিটন চক্রবর্তীও রয়েছেন এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে। বিটন, দেখো মাধুরী, তোমাকে জানিয়ে রাখি যে আজকে তুমি জানো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। সেখানে রয়েছিল ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে একটি কর্মসূচিতে তিনি যোগ দেওয়ার জন্য কিন্তু কপ্টার করে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎই সেখানে খবর পাওয়া যায় যে এই প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ বৃষ্টি প্রচন্ড হওয়ার জন্য কেশপুরের যেখানে নির্দিষ্ট করা হয়েছিল হেলিপ্যাড, সেখানে কপ্টার নামতে পারবে না। অন্তত এমন মেসেজ পাওয়ার পর কিন্তু তড়িঘড়ি কোলাঘাটের যে বলাকা মঞ্চ রয়েছে, অর্থাৎ কোলাঘাট থার্মাল পাওয়ারের যে বলাকা মঞ্চ রয়েছে তার পাশের যে মাঠ, সেখানে কিন্তু জরুরি অবতরণ করানো হয় এই কপ্টারটিকে। সেখানে জরুরি অবতরণ করার পর কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখান থেকে সড়ক পথেই কিন্তু কলকাতার উদ্দেশ্যে সড়ক পথে কিন্তু তিনি কেশপুরের উদ্দেশ্যে কিন্তু তিনি রওনা দিয়েছেন। একদমই বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন, আজ কেশপুরে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দমদম থেকে কপ্টারে উঠে কেশপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে কেশপুরের যে হেলিপ্যাড নির্ধারিত ছিল, যেখানে মুখ্যমন্ত্রীর কপ্টার নামার কথা ছিল, সেখানে নামার উপযোগী নয়। খারাপ আবহাওয়ায় সম্ভবত এর কারণ। আর সেই কারণেই মাঝপথে অর্থাৎ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ইতিমধ্যেই কেশপুরের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী সড়ক পথে রওনা দিয়েছেন। বিটন চক্রবর্তী প্রতিনিধির সঙ্গে রয়েছেন, আরও একবার কথা বলে নেব। বিটন, আজ কেশপুর ছাড়াও বাঁকুড়াতেও মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে, সেই সম্পর্কেও জানতে চাইবো। এবং ইতিমধ্যেই সড়ক পথের কেশপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। হ্যাঁ দেখো, তোমাকে যেরকমটা জানাচ্ছিলাম যে মুখ্যমন্ত্রী আজকে কিন্তু দমদম থেকে এই কপ্টারে করে তার দুটি কর্মসূচির উদ্দেশ্যে কিন্তু তিনি রওনা হয়। প্রথম কর্মসূচি হলো কেশপুরে, এবং সেখানে যাওয়ার সময় যখনই পাইলট জানতে পারেন যে খারাপ আবহাওয়া রয়েছে, বৃষ্টি হচ্ছে এই এলাকাতে, ফলে তিনি কোনো ঝুঁকি নেননি।
জরুরি মেসেজ পাঠানো হয় এবং তারপরেই কিন্তু এই কোলাঘাটে সেখানে জরুরি অবতরণ করানো হয় কপ্টারটিকে এবং তারপরেই কিন্তু যে পুলিশের তরফ থেকে তড়িঘড়ি করে মুখ্যমন্ত্রী কনভয় সেখানে রেডি করা হয় এবং তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী সেই গাড়িতে করেই সড়ক পথে কিন্তু তিনি রওনা দিয়েছেন কেশপুরের উদ্দেশ্যে। তার পরবর্তীকালে যেটা জেলা পুলিশ সূত্রে জানতে পারছি যে আবহাওয়া যদি উন্নীত যদি হয় সেক্ষেত্রে কপ্টারটি নির্ধারিত তার যে গন্তব্য রয়েছে সেখানে চলে যাবে। হয়তো তিনি কপ্টারে করে ফিরতে পারেন, কিন্তু পুরোটাই নির্ভর করছে কিন্তু আবহাওয়ার উপরে, এই অন্তত এমনটাই আমরা জানতে পারছি জেলা পুলিশ সূত্রে। একদমই বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন, কেশপুরে যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ কোলাঘাটে। কেশপুরের অনুষ্ঠান স্থল থেকে কিছুটা দূরেই যে হেলিপ্যাড নির্ধারিত ছিল মুখ্যমন্ত্রীর কপ্টারের জন্য, সেখানটা এই মুহূর্তে খারাপ আবহাওয়ার জন্য সেখানে হেলিপ্যাড নামানো যাবে না, সেই হেলিপ্যাডে হেলিকপ্টার নামানো যাবে না এবং সেই কারণেই জরুরি অবতরণের এই সিদ্ধান্ত। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, কোলাঘাট থেকে কেশপুরের উদ্দেশ্যে সড়ক পথে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ। সড়ক পথেই কেশপুরের অনুষ্ঠানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কেশপুর যাওয়ার জন্য কিছুক্ষণ আগেই দমদম থেকে কপ্টারে ওঠেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ হলো। সম্ভবত খারাপ আবহাওয়ার কারণেই এই জরুরি অবতরণের সিদ্ধান্ত। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, কেশপুরে যাওয়ার জন্য দমদম থেকে কপ্টারে ওঠেন মুখ্যমন্ত্রী। সড়ক পথেই কেশপুরের অনুষ্ঠানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ। ঠিক কি কারণে কপ্টারের জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, কি খবর? দেখো, যেমনটা জানা যাচ্ছে যে মেদিনীপুরে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কর্মসূচি ছিল এবং সেখানে তিনি যাচ্ছিলেন চপারে করে, কিন্তু যেহেতু সেখানকার ওয়েদার কন্ডিশন খুব খারাপ রয়েছে সেই কারণে চপার নেমে গিয়েছে হচ্ছে কোলাঘাটে এবং চপার কোলাঘাটে নামার পর তিনি বাই রোড তিনি মেদিনীপুরে যাচ্ছেন। তার আজকে কর্মসূচি অনেকগুলো রয়েছে, মেদিনীপুরের পর তার বাঁকুড়াতেও আসার কথা রয়েছে, কিন্তু যেরকম এখনো অবধি জানা যাচ্ছে যা ওয়েদারের অবস্থা রয়েছে, আবহাওয়া রয়েছে, তাতে চপার মেদিনীপুরে নামানো বা সেখান থেকে তোলা সেটা কিন্তু একটু শক্ত। সুতরাং তিনি আপাতত মেদিনীপুরে তার কর্মসূচিতে যাচ্ছেন হচ্ছে কোলাঘাট থেকে বাই কার এবং তারপরে যেটা সম্ভাবনা রয়েছে সেখান থেকে তিনি বাই রোডই আসার সম্ভাবনা রয়েছে বাঁকুড়াতে। একদমই অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন যে কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ করাতে হয়েছে, সম্ভবত খারাপ আবহাওয়ার কারণেই জরুরি অবতরণের সিদ্ধান্ত। আজ মেদিনীপুর এবং বাঁকুড়ায় একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, আর সেই উদ্দেশ্যেই দমদম থেকে কিছুক্ষণ আগে কপ্টারে ওঠেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু তার আগেই কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ। সম্ভবত খারাপ আবহাওয়ার কারণেই জরুরি অবতরণ, এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।